আমি শুধু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, এই টুকুটুকু ছেলেগুলো এত সাহস পাচ্ছে কি করে? পুলিশের মুখের উপরে কথা বলা, ভোটের কাছে এসে ঝামেলা করা, কি করে সাহস পায় এরা? কিভাবে করে এই কাজগুলো? স্যার, এদের পেছন থেকে লিকুইড কাজ করছে, মানে বড় কোনো হাত আছে। আপনি একটা জিনিস দেখুন, আজ ওর স্যাটা যেভাবে গরম করেছি, ও নেক্সট টাইম থেকে আর এখানে ঝামেলা করতে আসবে না, যদি ওর জ্ঞান থাকে। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু এসব গুন্ডা বদমাইশের জন্য যে ভোটটা বাধাপ্রাপ্ত হলো, মানুষ কি আর আসবে ভোট দিতে? এইভাবেই তো সব উচ্ছন্নে যাচ্ছে। স্যার, তাহলে একে নিয়ে এখন কি করা যাবে? মালটাকে খালের জলে ফেলে দিয়ে আসবো? না, একে থানায় নিয়ে চলো, একে জিজ্ঞাসাবাদ করা হবে কে আসল মাথা। ভালো মুখে যদি না বলে, তখন তার ব্যবস্থা নেওয়া হবে। চলো, একে নিয়ে থানায় চলো। বলে গিন্নি, ফুটো কোথায় গেছে জানো? আমি কি করে জানবো? একটা ছেলের খবর রাখতে পারো না, সারাদিন বাড়িতে বসে আছো। না মানে আজকে ভোটের দিন চারিদিকে অশান্তি হচ্ছে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম তুমি জানো কিনা, তোমাকে কিছু বলে গেছে কিনা। নমস্কার, এলাকাটা নিউজ থেকে আমি গজঘণ্ট। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। বুথে একটি ছেলে ঝামেলা করতে গিয়ে পুলিশের কাছে রামকেলানি খেলো। দেখুন, আপনাদের সেই প্রতিবেদন এখনই আপনাদের সামনে তুলে ধরছি। আর ছেলেটির নাম যেটি জানা গেছে, ছেলেটির নাম হচ্ছে ফুটো। ভোটের মাঝখানে অশান্তি করার জন্য সেই ছেলেটাকে পিটিয়ে আজকে পুলিশ ফুটোতে ঢুকিয়ে দিয়েছে, মানে লকআপে ঢুকিয়ে দিয়েছে। দেখুন আপনাদের সামনে সেই প্রতিবেদন এখন দেখাচ্ছি আমাদের এলাকাটা নিউজে। আমি জানতাম ছেলেটা ঠিক এরকম কিছু একটা করবে। বাপ মায়ের মুখ না পড়ালে ওর পেটের ভাত হজম হবে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গেছে, আসুক একবার বাড়িতে, সালার স্যাটা ভেঙে এখানেই ফেলে রাখবো। খাচ্ছে দাচ্ছে, লবাবি করছে আর ঘুরছে, কোনোদিন কিছু বলিনি। আজ বাড়ি আসুক, স্যাটায় ছাবল বলে দেবো সালার। বলি বল্টুদা, এবার কি হবে বলো তো? ফুটোকেই তো পুলিশে ধরে নিয়ে চলে গেল। সেটাই তো রে, সেটা ভেবেই তো খারাপ লাগছে। ফুটোর মতো ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। বান্টুদা অবশ্য কিন্তু বারণ করেছিল অনেকবার ধরেই যে আর যাই করি আমরা পুলিশের সাথে কিন্তু ঝামেলা কম করব। আর ফুটোটা সেটাই করতে গেল, আর সেটাতেই ও ফেসে গেল। বলছি বল্টুদা, এই ব্যাপারটা বান্টুদাকে জানালো হয় না? বান্টুদা যদি কিছু একটা করে, বান্টুদা তো নেতা, বান্টুদা পারবে না ফুটোকে ছাড়িয়ে আনতে পুলিশ থানা থেকে? হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি। পারলে একমাত্র বান্টুদাই ফুটোকে ছাড়িয়ে আনতে পারে। এই ব্যাপারটা বান্টুদার কান পর্যন্ত পৌঁছানো দরকার। চলো তাহলে বল্টুদা, আজকেই যাই বান্টুদার কাছে এইসব খুলে বলি গিয়ে। চলো বল্টুদা, সবাই মিলেই যাই বান্টুদার কাছে। না, সবাই মিলে যাওয়াটা ঠিক হবে না। এক কাজ কর, তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। আমি গিয়ে বান্টুদার সাথে দেখা করে সমস্ত ব্যাপারটা বান্টুদাকে বলে আসছি। দেখি তারপর বান্টুদা আমাদের জন্য কি করে। ঠিক আছে বল্টুদা, তাই যাও, তুমি একাই যাও। এই যে অ্যাসিস্ট্যান্ট, কি হবে বলো তো? আমি না খুব টেনশনের মধ্যে আছি, বুঝলে? স্যার, আমিও বুঝতে পারছি না ঠিক কি হতে চলেছে। বিরোধী পক্ষ কিন্তু ভালো মতো প্রচার করেছে, আমাদের সাথে একবারে সমান সমানে টেক্কা দিয়ে গেছে। আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। ভোটে কে জিতবে সেটা আমি এখন ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে এটা আমি বলে দিতে পারি। সে তো আমিও জানি লড়াই হাড্ডাহাড্ডি হবে, কারণ ক্লাবের ছেলেগুলো যেভাবে আমাকে সাহায্য করেছে, লড়াই হাড্ডাহাড্ডি হতেই হবে, সে বিরোধী পক্ষ যত ভালোই প্রচার করুক না কেন। ভাগ্যিস বুদ্ধি করে ক্লাবের ছেলেগুলোর কাছে গেছিলাম। ভোটে জিতে যাওয়ার পর ছেলেগুলোর জন্য আগে কিছু ভাবতে হবে, কারণ ওই ছেলেগুলো আমাকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, ঠিকই বলেছো বান্টুদা, ঠিকই বলেছো। আরে বান্টুদা, ওদিকে কেলো হয়ে গেছে। কি হয়েছে রে বল্টু, তোদের আবার কি হলো? আরে বান্টুদা, ফুটোকে না পুলিশে ধরে নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার আগে না ওকে খুব মার মেরেছে। জানি না ছেলেটাকে থানায় নিয়ে গিয়ে আরো কি কি করবে ওর সাথে। এসব কি বলছিস তুই? পুলিশে ধরে নিয়ে গেছে মানে? পুলিশ কি জানে না ও আমার ছেলে? ও আমার হয়ে কাজ করছে ইলেকশনে? সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, যা বলেছি সেটাই অনেক, আর কিছু বলতে হবে না। আমি গিয়ে দেখে নিচ্ছি কি ব্যাপারটা হয়েছে। আমি যাচ্ছি, ফুটোকে ছাড়ানোর ব্যবস্থা করে নিয়ে আসছি। বাবা গো, ও কি ব্যথা! এটা কোন জায়গা, কোন জায়গা? আমি কোথায় চলে এসেছি? স্যার, মালটার মনে হয় জ্ঞান ফিরছে। ফিরতে দাও, ওদের পান্ডাটাকে তবে ধরা যাবে। স্যার, এটা কোথায় স্যার? এটা তোর মামা ঘর, মানে থানা। এই কি বলছেন? আমি থানায় কেন? আমাকে থানায় কে নিয়ে এলো? ভোট কেন্দ্রে ঢুকে ঝামেলা করার সময় মনে থাকেনি? তোর সাথে আর কে কে আছে সেগুলো আমাদেরকে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু মেরে তোর হাড়গোড় সব ভেঙে ফেলবো। এই মেরেছে, আমিই তো পদমডেলি করে আগে এগিয়ে গেছিলাম। বল্টু, ল্যাংচা, ফটকে, ওরা মনে কেউ আমার সাথে আসেনি, সবগুলো ভেঙে গেছে। না, মান্টুদা এই খবরটা যদি না পায় আমাকে পুলিশে ধরেছে, তাহলে তো আমাকে সেখানে শেষ করে দেবে। স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি বাচ্চা ছেলে স্যার।
বাড়িতে আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, ওরা কাঁদবে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। ও মনে হয় ভালোই ভালোই কিছু বলবে না, ওকে প্রথম ডোজটা প্রয়োগ করো। এই প্রথম ডোজ মানে? বান্টুদা জানতে পারলে কিন্তু তোদের একটাকেও ছাড়বে না, সবকে শেষ করে ফেলবে। পুলিশকে ভয় দেখাচ্ছিস? দেখাচ্ছিস আলাদা, দাঁড়া। এই সামনে আসছে, মানে কি করবে? উরি বাবরি আমার ছাতির বাড্ডা ফাটিয়ে দিল রে। A few moments later. বুঝলে টঙ্কা, এসব ছেলেগুলো যে কোথা থেকে এসব সাহস পাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এইটুকুটুকু বাচ্চা ছেলে কি করে ভোটের মাঝখানে এসে পুলিশের সাথে ঝামেলা করে? এত সাহস এরা কোথায় পাচ্ছে? কে দিচ্ছে? আরে স্যার, আমার তো মনে হচ্ছে এগুলো চুনোপুটি ব্যাপার। এরা না কিছুই না, এদের পেছনে বড় কোনো মাথার হাত আছে, যারা এই ছোট ছোট ছেলেগুলোকে দিয়ে না এইরকম করাচ্ছে। হ্যাঁ, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। যেদিন ওই দলের পান্ডাটাকে ধরতে পারবো সেদিন বোঝাবো শালা বাপেরও বাপ থাকে। পুলিশের সাথে ঝামেলা করার শখ জীবনের মতো মিটিয়ে দেবো। আরে বান্টুদা, তুমি এসেছো, দেখো না এরা আমার কি হাল করেছে। বান্টুদা দেখো। তুই কিছু ভাবিস না ফুটো, তোর পাশে আমি আছি। এই পুলিশগুলোকে আমি এখনই দেখাচ্ছি মজা। এই যে অফিসার, আমার ছেলেকে কে তুলে এনেছে? বলি এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি স্যারের সাথে কথা বলুন। বলছি এই যে অফিসার, ভোট চলাকালীন আমার ছেলেকে তুলে আনার সাহস আপনাকে কে দিয়েছে? সাহস কারো দেয়াল লাগবে না, সাহস আমার নিজেরই আছে, ওই জন্যই আমি পুলিশ। আচ্ছা তাই নাকি? তুমি আমাকে চেনো? এমন জায়গায় বদলি করে দেবো না, বউয়ের মুখ শুদ্ধ দেখতে পারবে না, বুঝেছো? আমাদের সাথে ঝামেলা করার আগে 5 বার ভেবে দেখবে। তুমি হয়তো এলাকায় নতুন, তাই আমাকে ঠিকভাবে চেনো না এখনো। এর পরের বার যখন আমার ছেলেপুলেদের গায়ে হাত দেবে না, ভেবে হাত দেবে। কারণ আমার সাথে পাঙ্গা নিয়ে এখনো পর্যন্ত কেউ ঠিকঠাকভাবে এইখানে পুলিশের চাকরি করতে পারেনি। কাউকে জঙ্গলমহলে, আর নয়তো কাউকে পাহাড়ে ট্রান্সফার করে দিয়েছি। আম খাচ্ছ খাও, আটি গুনতে যেও না, ঠিক আছে? এর পরিণাম কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না, 2 বছর বউ বাচ্চার মুখ দেখতে পাবে না। আমার নামটা শুধু মনে রাখবে, বান্টুদা। আমার পেছনে লাগার পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। তোমার এই ফার্স্ট, তাই তোমাকে ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে গেলাম। কই রে পুটু, চল, অনেক কাজ বাকি আছে এখন। দেখলেন স্যার, দেখলেন কতটা সাংঘাতিক? আমি বলেছিলাম না এদের পেছনে বড় করে মাথা আছে। ঠিকই বলেছে টঙ্কা, আমরা যতই ভালো করে কাজ করার চেষ্টা করি না, এরা কোনোদিন আমাদেরকে ভালো করে কাজ করতে দেবে না। ইচ্ছে করছে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ফেরিওয়ালার ব্যবসা করি, এর থেকে অনেক ভালো। আচ্ছা বল্টুদা, তোমার কি মনে হয় ফুটোকে ছাড়িয়ে আনতে পারবে বান্টুদা? আরে পারবে পারবে, বান্টুদা বলেছে যখন কিছু একটা নিশ্চয় করবে। আরে ভাই, আর 2 দিন পরে নেতা হতে চলেছে আমাদের বান্টুদা, কম কিছু না। আরে বান্টুদা নেতা হতে চলেছে, এখনো কিন্তু হয়নি। আরে ওই তো বল্টুদা, ওদিকে দেখো, ফুটোকে নিয়ে আসছে বান্টুদা। দেখলি তো, আমি বলেছিলাম না বান্টুদা কম কিছু না। ঠিক ফুটোকে ছাড়িয়ে নিয়ে চলে এলো। দেখতে পেলি তো বান্টুদার পাওয়ারটা? এই না বল্টু, তোমাদের বন্ধুকে তোমাদের কাছে দিয়ে গেলাম। সে বান্টুদা, তোমাকে যে কি করে আমরা ধন্যবাদ দেব সেটাই বুঝতে পারছি না। আরে ভাই, ধন্যবাদ দিতে লাগবে না, তোমরা যেভাবে আমাকে সাহায্য করেছো এটাই আমার জন্য অনেক। আজ আমি চললাম, বুঝলে? আমার একটু কাজ আছে। যাও, তোমাদের বন্ধুকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে বান্টুদা, ঠিক আছে। চল ফুটো, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বলি পল্টুদা, আমি তো বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে যাওয়ার লাগবে না, তোমরা এবার চলে যাও। আরে সেটা আবার হতে পারে নাকি? তোকে বাড়ি পর্যন্ত দিয়ে গেলাম, একটু কাকুকে বলে দিয়ে যাই। কাকু, ও কাকু, একটু বাইরে আসুন। কিরে, তোদের সকাল থেকে কোনো দেখা সাক্ষাৎ নেই, কোথায় ছিলি তোরা? আরে কাকু, আমরা একটু আসলে ভোট দিতে গেছিলাম। তা তোরা কি ভোট দিতে গেলি? ছাপ্পা ভোট? তো তোরা যদি না ছাপ্পা ভোট দেওয়া শিখে থাকিস তো আয় আমার কাছে আয়, তোদেরকে একটু ছাপ্পা ভোট দেওয়া শিখিয়ে দিই। এই মেরেছে, কাকু কি করে জানলো? আজ মনে হয় কপালে কষ্ট আছে, ভাগ এখান থেকে বল্টু।